একটি কিংবা দুটি নয়, রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ২১টি ফ্ল্যাটের মালিক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির গাড়ি চালক রুহুল আমিন সর্দার, যার বেতন সর্বসাকুল্যে ৩৪,০০০ টাকা। তার সম্পদের ছড়াছড়ি দেখলে মনে হতে পারে তিনি আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন, ঘষা দিলেই একটা করে ফ্ল্যাট তার নামে লেখা হয়ে যাচ্ছে। অথচ রুহুল আমিন সর্দার নামের এই গাড়ি চালক ১৯৯৬ সালে এলজিইডিতে দৈনিক ৬০ টাকা হাজিরায় চুক্তিভিত্তিক চাকুরি পান, কিন্তু চাকুরিতে যোগদানের পরপরই বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং চাকরি হারান। যদিও তিনি দাবি করেছেন রাজনৈতিক কারণে তিনি চাকরি হারিয়েছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভাগ্যের চাকা আরও জোরে ঘুরতে থাকে রুহুল আমিনের। ১৫ আগস্ট সগৌরবে চাকরিতে পুনর্বহাল হন তিনি। নিজেকে জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি পরিচয় দিয়ে এখন তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। গাড়ি চালক হিসেবে পুনর্নিয়োগ পেলেও এখন আর তিনি গাড়ি চালান না, রাজনীতি এবং তদবির বাণিজ্য করেই দিন কাটাচ্ছেন। বিশেষ করে এলজিইডিতে নজিরবিহীন সুযোগ সুবিধা আদায় করে বিভিন্ন জনকে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে এই ১.৫ বছরে কমপক্ষে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। অভিযোগ রয়েছে মাঝে কয়েক বছর চাকরিতে না থাকলেও এলজিইডিতে তাদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। বিভিন্ন ঠিকাদারকে গোপনে টেন্ডারের তথ্য পাচার, গাড়ির তেল চুরির সিন্ডিকেট চালানো সহ নানা অসৎ উপায় অবলম্বন করে অর্থের পাহাড় গড়েছেন। আর সেই অর্থে রাজধানীর মোহাম্মদপুরের একতা ও চন্দ্রিমা হাউজিংয়ে গড়ে তুলছেন অঢেল সম্পত্তি। পাশাপাশি তিনি জমি কেনাবেচা ও ফ্ল্যাটের ব্যবসায়ও নেমে পড়েছেন। মোহাম্মদপুরের চন্দ্রিমা আর একতা হাউজিং এলাকায় পা রাখলে মনে হবে এটি যেন রুহুল আমিনের নিজস্ব এলাকা। ডিপিডিসির তথ্যানুযায়ী তার নামে অন্তত ২১টি ফ্ল্যাটের বিদ্যুতের মিটার রয়েছে। সরেজমিনে দেখা গেছে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের ৪, ৫, ৭, ৮ নাম্বার রোডে রয়েছে তার জমি এবং প্রায় ৮টি ফ্ল্যাট। একসঙ্গে চলছে তার ৩টি থেকে ৪টি বিল্ডিংয়ের কাজ। চন্দ্রিমা হাউজিংয়ের রয়্যাল প্যাসিফিক টাওয়ার থেকে শুরু করে একতা হাউজিংয়ের জয়েন্ট টাওয়ার, মোহাম্মদপুরের বড় বড় সব ভবনেই রয়েছে এই গাড়ি চালকের ফ্ল্যাট। এছাড়া গ্রামের বাড়ি শরীয়তপুরেও রয়েছে অনেক সম্পত্তি। সংশ্লিষ্টরা বলছেন এলজিইডির স্তরে স্তরে যে লাগামহীন দুর্নীতির মহোৎসব চলছে তারই নমুনা এই কর্মচারীর সম্পদ। অভিযোগের বিষয়ে রুহুল আমিন সর্দার জানান, তারা ১৮ জন মিলে একটি বাড়ি তৈরি করেছেন। বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে 18টি ফ্ল্যাটের বিদ্যুতের মিটার ও একটি কমন মিটার তার নামে রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আরও একটি ভবনের 2টি বিদ্যুতের মিটার তার নামে ইস্যু করা হয়েছে। অর্থাৎ ২১টি মিটারের মধ্যে তার মাত্র একটি মিটার রয়েছে বলে দাবি করেন তিনি। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন, বিদ্যুৎ বিভাগ কি এতটাই বোকা যে একজনের নামে ভুল করে ২১টি মিটার বসিয়ে দেবে? আর যদি তিনি যৌথভাবে বাড়ি করে থাকেন তবে একজন গাড়ি চালকের এত টাকা বিনিয়োগ করার সামর্থ্য এলো কোথা থেকে? এলজিইডির মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে একজন সামান্য কর্মচারী যেভাবে সম্পদের পাহাড় গড়েছেন তা প্রমাণ করে যে দুর্নীতির শেকড় অনেক গভীরে পৌঁছেছে। রুহুল আমিন সর্দার বড় সিন্ডিকেটের ছোট একটি অংশ মাত্র। এর পেছনে থাকা বড় বড় কর্মকর্তাদের মদদ এবং সিস্টেমের গলদ খুঁজে বের করা না গেলে এমন আরও অনেক রুহুল আমিন মিলে পুরো দেশটাকেই গিলে খাবে।